নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমার রেসিপি অড়হর ডাল। এই অড়হর ডাল দিয়ে ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রোজ রোজ একঘেয়েমি ডাল খেতে ভালো লাগে না। এই অড়হর ডালটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি অড়হর ডালটা নিয়েছি 1 বাটি। এই দেখুন, ডালটা কিন্তু প্রথমে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। অড়হর ডালটাকে ধুয়ে নিয়েছি 2-3 বার জল পাল্টে। এই ডালটাকে কিন্তু আগের থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে ধুয়ে ধুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব ভালো। আগের থেকে ভিজিয়ে রাখলে খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগে না। কুকারে সিদ্ধ করব, সেই জন্য এখানে আমি একটু প্রথমে ঘি দেব। ঘিটাকে কিন্তু আমি চামচে করে লাগিয়ে দেব চারপাশে ভালো করে কুকারে। এখানে আমি নিয়েছি 4টে কি 5টে গোলমরিচ আর 2টো লবঙ্গ নিয়েছি। এবার ধুয়ে রাখা অড়হর ডালটা দেব। আমি আজকে অড়হর ডালটা বানাবো বন্ধুরা, একদম আলাদাভাবে বানাবো। এটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে আমি একটা পেঁয়াজকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। ওই পেঁয়াজটা কিন্তু আমি দিলাম, ডালের সাথেই দিয়ে দিলাম। এখানে একটা আমি এরকম মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এখানে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিলাম। এবার এখানে দেব হলুদ, দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ দিয়েছি, আপনারা ঝালটা একটু দেখে নেবেন। দেব নুন স্বাদ অনুসারে। সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, পেঁয়াজ, টমেটো, অড়হর ডাল সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। এখানে আবার পরে আমি রসুন আরে দেব, সেটা কিন্তু পরে আমি দেখাচ্ছি। আগে আমি এখানে 1 বাটি অড়হর ডাল নিয়েছি, এখানে আমি জলটা দেব 4 বাটি। যে বাটির মাপে ডাল নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু এখানে জলটা দেব। আপনারা যদি গাঢ় ডাল করতে চান, খুব গাঢ় দিলে 1 বাটি জল কিন্তু কমিয়ে দেবেন। আর যদি আরও পাতলা করতে চান তো আর 1 বাটি জল কিন্তু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি 4 বাটি জল দিলাম। ভালো করে আরেকবার ঘেঁটে নিলাম। এবার আমি 2টো সিটি দেব। কুকারের ঢাকনটা লাগিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে 2টো সিটি পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি কিন্তু দিয়েছি এখানে কুকারে। এবার আমি কুকারের ঢাকন খুলে দেখে নেব ডালটা কতটা সিদ্ধ হয়েছে। কি দেখুন বন্ধুরা, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঘেটে নিলাম একটু চামচে করে। এই দেখুন, হাত দিয়ে একটু দেখে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালে কিন্তু গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। হাতে সময় না থাকলে এই অড়হর ডালটা কত শর্টকাটে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। এবার আমি ছক লাগিয়ে নেব। ছক লাগানোর জন্য তেল নিলাম এখানে। তেলটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে দেব আমি 1 চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার দেব রসুন। এখানে একটু রসুন বেশি নিয়েছি, এখানে আমি নিয়েছি 12-13টা রসুনের কোয়া নিয়েছি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটাকে কিন্তু বেশি ভাজবো না, হালকা ভেজে নেব।
এবার দেবো একটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম। আর দেবো এখানে আমি হিং। হিং কিন্তু অবশ্যই দিতে হবে অড়হর ডালে। হিং দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। একটু সামান্য নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দেবো আমি খানিকটা ধনেপাতা। এবার কিন্তু আমি কুকারের মধ্যে ডালটা আছে, এগুলো সব আমি ডালের মধ্যে দিলাম। একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে কুকারের ঢাকাটা কিন্তু আমি লাগাচ্ছি না, এইভাবে উপরে ঢেকে রাখবো। ঢেকে রাখলে কিন্তু এর গন্ধটা, যে ছকটা লাগালাম এর গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এবারে আরও একটু উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কেটে রেখেছিলাম, মিশিয়ে নিলাম। আমার কিন্তু অড়হর ডাল রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার ভাতের সাথে কিংবা রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ হয়। মুখের স্বাদ চেঞ্জ করতে এই ডালটা বাড়িতে অবশ্যই বানান বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়, কম সময়ও লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।